SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই নামটি হঠাৎ করে ইন্ডিয়ান পলিটিক্সের শিরোনামে চলে এলো। আপনারা সবাই শুনেছেন বিহারে SIR হয়ে ইলেকশন হয়ে গেছে এবং SIR এর ফলে প্রায় 65 লাখ ভোটার মৃত, ডুপ্লিকেট, মানে একাধিক কেন্দ্রে রেজিস্টার্ড, এবং যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি, মুসলিম, রোহিঙ্গা, এরা বিহারের SIR লিস্ট থেকে বাদ গেছে এবং একটি ঝাড়াই বাছাই করা ভোটার লিস্টে বিহারের ইলেকশন হয়ে গেল। সো বিহারের ইলেকশন নিয়ে আমি এখানে কিছু বলছি না, এই বিষয়ে আমার একটি আলাদা পর্ব রয়েছে, ভিডিওটি লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, তো সেটি দেখে নেবেন। তো SIR এবং SIR নির্বাচন ইন্ডিয়ান ইলেকশন কমিশন এখন চালিয়ে যাচ্ছেন SIR 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, যার মধ্যে গুজরাট, আসাম, ইউপি, তামিলনাড়ু, মানে নেক্সট 1-2 বছরে যেখানে যেখানে স্টেট ইলেকশন আছে সমস্ত জায়গাতেই হচ্ছে, ইনক্লুডিং বেঙ্গল। আপনারা জানেন যে 2026-এ যে 5টি রাজ্যে এপ্রিল মের মধ্যে ইলেকশন হচ্ছে, মার্চ থেকে মে শুরু বলতে হবে, তার মধ্যে বাংলা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অনেক দৃষ্টিকোণ থেকেই। তো যাই হোক, SIR নিয়ে আমি এই ভিডিওটি করছি, তো শুরু করছি। নমস্কার, আমি মিনময় ভক্ত। আজ আবারও চলে এলাম অনেক দিন পরে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিনময়তে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং SIR এর ফর্ম অলরেডি ওয়েস্ট বেঙ্গলের সবাই আপনারা, আমার দর্শক শ্রোতারা, বন্ধুরা এবং সবাই আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাসী যারা, তারা অবশ্যই অলরেডি SIR এর ফর্ম নিয়ে তাদের যোগ্য ডকুমেন্টেশন সহকারে সাবমিট করে দিয়েছেন এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সহযোগিতা করতে এগিয়ে এসছেন। আপনারা সবাই একটা সুস্থ গণতান্ত্রিক রাইটস এর যেটা প্রয়োগ করার জন্য যেটা সব থেকে প্রয়োজন, সেটি হচ্ছে নির্ভুল একটি ভোটার লিস্ট, যেখানে শুধু যারা ইন্ডিয়ান, যারা ভারতবাসী, তারাই, ভারতে যে কেউ গিয়ে থাকলেই তারা যে ভারতবাসী নয়, ভারতের সিটিজেন নয়, সেটা কিন্তু চিহ্নিত করার সময় চলে এসছে এবং SIR হচ্ছে তার সব থেকে বড় পদক্ষেপ, যেখানে প্রত্যেক ভারতবাসী রাইটস, তার নিজস্ব নেতা নেত্রীকে তার ইচ্ছা মতো চুজ করবেন এবং তার জন্যই দরকার সঠিক ভোটার লিস্ট এবং সেই জন্যই SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা লাস্ট হয়েছিল 2002-তে এবং সেই সময় বেঙ্গলে বাম জমানা ছিল এবং তখনও কিন্তু প্রায় 24 লক্ষের কিছু বেশি ভোটার বাদ গেছিল, ডিলিটেশন হয়েছিল। তো এবারের SIR এর যেটা বেস লাইন, সেটা হচ্ছে 2002-এর সেই ভোটার লিস্টটাকে লাস্ট রিভিশন যেহেতু হয়েছিল, SIR হয়েছিল, সেটাকে বেসিক ধরে নতুন SIR ফর্ম সাবমিশন, এবং এই ফর্ম সাবমিশনের ক্ষেত্রে যে ডকুমেন্টেশনগুলো লাগবে সেটি হচ্ছে আপনি যে ভারতীয়, তার আপনার জন্ম, বার্থ সার্টিফিকেট বা কোনো আপনার যে আরও যে জিনিসপত্র আছে, যেরকম OBC সার্টিফিকেট বা গভর্নমেন্টের কোনো জবের পেনশন, বিভিন্ন রকমের এরকম 11টা ডকুমেন্ট যে কোনো একটি দেখালেই চলবে। ডকুমেন্টের লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা সবাই প্রয়োজনে দেখতে পারবেন। এখানে নির্বাচন কমিশন খুব সুন্দরভাবে জিনিসটা করেছে এবং SIR হওয়ার প্রায় 3 মাস পূর্বে
2002-এর যে বেস লাইন ছিল, যেই লাস্ট এসআইআর বা ভোটার লিস্ট ছিল, সেটি নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছেন এবং সেখানে আপনারা যে কেউ গিয়ে আপনাদের 2002-তে যে কেন্দ্র ছিল এবং সেটি যে জেলার অন্তর্গত ছিল সেইভাবে আপনাকে খুঁজতে হবে। ফর এক্সাম্পল 2002-তে কলকাতা জেলা 3টি জেলায় বিভক্ত ছিল: কলকাতা উত্তর মধ্য এবং কলকাতা দক্ষিণ। তো সেইভাবে আপনাদেরকে সার্চ করতে হবে জেলা থেকে আপনার, তারপরে সেই সময় কোন কেন্দ্র ছিল, কোন সবই আপনারা পাবেন। আমি যদি সম্ভব হয় আমি এই ব্যাপারে চেষ্টা করব ডিটেল একটি ভিডিও করার, না হলেও আমি আমার এই ডেসক্রিপশানে আমি কোনো না কোনো ভালো লিঙ্ক ইউটিউবের, যারা অন্য ইউটিউবার আছেন স্টেপ বাই স্টেপ এভাবে পড়েছে, আমি সেই লিঙ্ক শেয়ার করব আমার দর্শক বন্ধুদের জন্য। তো যাই হোক, তারপরে ধরুন ঝাড়গ্রাম জেলা কিন্তু 2002-তে ছিল না। অ্যাকচুয়ালি 2002-তে সমগ্র মেদিনীপুর একটি জেলা ছিল, মেদিনীপুর বলে। সেই মেদিনীপুর জেলা এখন ভেঙে 3টি: মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। তো আপনাদেরকে সেইভাবে 2002-এ যে জেলা ছিল এবং সে কোন জেলা এবং আপনার কোন সেন্টার বা কনস্টিটিউয়েন্সি এবং সেন্টার ছিল, আপনি যদি সেখানে যান এবং সেখানে আপনার প্রত্যেকের নাম ছিল, যদি সেটা থাকে তাহলে আপনি অটোমেটিক, আপনার নাম যদি নাও থাকে, ধরুন আপনি 2002-তে আপনি ভোটার 18 বছর হয়নি, তো আপনি ভোটের জন্য এলিজিবল ছিলেন না, আপনার হয়তোবা হয়েছে 2006-এ আপনি ভোট দেওয়ার যোগ্যতা পেয়েছেন, 18 বছর হয়েছে। কিন্তু 2002-এর সেই যে এসআইআর বা ভোটার লিস্টটা, তাতে কিন্তু আপনার নাম থাকবে, এপিক নাম্বার থাকবে না, কিন্তু আপনার নাম থাকবে আপনার বাড়ি ফ্যামিলি ওয়াইজ। তো সেখানে যে আপনার বাবা বা মা বা যিনি আপনার মেন ফ্যামিলি হাউস হোল্ডার হবেন, তার নাম প্রথমে এবং তারপরে প্রত্যেকের নামের সাথে তাদের এপিক নাম্বারটা কিন্তু থাকবে। তো এবং সে সময় আপনি যদি ওই ফ্যামিলিতে বিলং করেন, ওই অ্যাড্রেসে থাকেন, আপনার ভোটার লিস্টে কিন্তু নাম থাকবে, কিন্তু আপনার কোনো এপিক নাম্বার থাকবে না। তার মানে ওই এসআইআরের যে নির্বাচন কমিশন যেই ডকুমেন্টেশনটা পাবলিশ করেছিল 3 মাস আগে, সেইখানে কিন্তু আপনি ইজিলি আপনার নাম পেয়ে যাবেন। আপনি ভোটার ইপিক নাম্বার না থাকলে, মানে এলিজিবিলিটি ভোটার সে সময় না হলেও কিন্তু আপনার নামটা থাকবে। আর ধরুন আপনার সেখানে নেই, তারপরেও 2002-এর লিস্টে যদি আপনার বাবা বা মা বা ঠাকুরদাদা বা ঠাকুমা এর কারো একজনের যদি নাম থেকে থাকে, তাহলে আপনি তাদের ওই নাম এবং এপিক নাম্বারটা যদি আপনি যখন বিএলওরা আপনার বাড়িতে ফর্ম দিতে যাচ্ছে এবং আপনার ফর্ম ফিল আপে সাহায্য করছে, তখন কিন্তু তাদেরকে ওই আপনার বাবা বা মা বা ঠাকুর দাদা বা ঠাকুমা যে কারোর এপিক নাম্বার দিলে কিন্তু তারা অটোমেটিক তাদের যে অ্যাপ রয়েছে নির্বাচন কমিশনের, যে এসআইআর সেন্ট্রিক যে অ্যাপ আছে, যে ভ্যালিডেশন অ্যাপ আছে, সেখান থেকে কিন্তু তারা বের করে নিতে পারবে এবং আপনার সাথে ট্যাগ করে দেবে। এবং তাহলে কিন্তু আপনার আর কোনো ডকুমেন্টেশনের কোনো দরকার হবে না, শুধু জাস্ট ফর্মটা, ভেরি সিম্পল ফর্ম, সেই ফর্মটা ফিল আপ করলেই হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে ধরুন আপনার সে সময় নাম নেই এবং আপনার সেইভাবে কোনো ম্যাপিংটা, এই যে প্রসেসটা আমি এইমাত্র বললাম, যে আপনার বাবা বা মা বা ঠাকুর দাদা বা ঠাকুমা আপনি এপিক নাম্বার দিয়ে সার্চ করে নির্বাচন কমিশনের যে প্রতিনিধি যারা আপনার বাড়িতে যাবেন, বিএলওরা, হ্যাঁ, তারা যে করছে যে আপনার ফর্ম প্রথমে ফিল আপ করে এবং ওই এপিক নাম্বারের মাধ্যমে আপনাকে একটা ম্যাপিং করার চেষ্টা করা হচ্ছে। সো এই ম্যাপিং তারাই করছে এবং বিএলওরা আপনার বাড়িতে 3 বার যাবে, ঠিক আছে? তার কারণ হচ্ছে, ধরুন তারা প্রথমবার গেলেন,
আপনাকে পেলেন না, তারা আবার যাবেন দ্বিতীয়বার, তখনও পেলেন না, তাহলে তারা আবারও যাবেন তৃতীয়বার, এবং ধরুন সেই তৃতীয়বার তারা যাওয়ার পরেও আপনাকে পেলেন না, আপনি কিন্তু আপনার লোকাল যে নির্বাচন কমিশন আছে, অফিস আছে, সেখানে কিন্তু আপনি গিয়ে আপনার এই SIR ফর্মটিও আপনি সাবমিট করতে পারবেন, ফিল আপ করতে পারবেন এবং সাবমিট করতে পারবেন। যদি ধরুন যে সমস্ত ভারতীয় তারা এখনও অন্য কোনো দেশের সিটিজেন হয়নি, এখনও ভারতবর্ষের পাসপোর্ট ক্যারি করছে, সেই সমস্ত ভারতীয়রা যারা NRI মানে কাজের সূত্রে তারা কর্মসূত্রে তারা বাইরে আছেন, তারাও কিন্তু অনলাইনের ফলে SIR ফিল আপ করতে পারবেন। সো কোনো ভয় বা ভীতি বা প্ররোচনায় আপনারা যাবেন না। বিভিন্ন রাজনৈতিক দল যারা SIR এর বিরোধিতা করছে, তার মধ্যে অবভিয়াসলি আপনার কংগ্রেস, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে TMC, CPM, আমি তো CPM মূল বলি কারণ CPM হচ্ছে মমতার তোষর, কারণ CPM জানে বিজেপি যদি বেঙ্গলে আসে তাহলে তাদের এই যে সাইড ট্র্যাকে যে কাজগুলো সেগুলো চলবে না। তো মমতা আর যাই হোক তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তো মমতা থাকলে তাদের সেই দোকানটা ভালোই চলে আর কি। তো এটা কিন্তু তারা প্রতিনিয়ত, তারা বিহারেও চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ করতে পারেনি, বেঙ্গলেও শুরুতে চেষ্টা করেছে, প্রলোভন দেখিয়েছে, SIR রুখতে চেয়েছে, পারেনি। SIR পুরো দস্তুরভাবে চলে যাচ্ছে এবং প্রায় 2 সপ্তাহ হতে যাচ্ছে বাংলায় SIR কিন্তু লঞ্চ হয়ে গেছে। যতদূর সম্ভব আমার মনে পড়ছে 7 তারিখ নভেম্বরের 7 নভেম্বর থেকে SIR বেঙ্গল সহ আরও 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কিন্তু চালু হয়ে গেছে। দেখুন, এই ভিডিওতে খুব একটা আমি SIR এর এখন যে চলছে তার এফেক্ট নিয়ে কথা বলবো না। আমি SIR নিয়ে বেশ কিছু পর্ব করব, বিকজ ইটস ভেরি ইন্টারেস্টিং, এবং প্রতিনিয়ত আমি যখন SIR নিয়ে একটু গভীরে যাচ্ছি আমি অনেক কিছু জানতে পারছি। যে কথাগুলো আমি বলতাম, বিশেষ করে আমি লাস্ট প্রায় 3 বছরে বেশ কয়েকবারই আমি কলকাতায় গেছি, প্রায় 4 বার কলকাতায় যাওয়া হয়েছে, এবং আমি বেশ ঘুরেছি কলকাতা এবং কলকাতার আশেপাশে, এবং আমি দেখেছি সত্যি কথা বলতে যে প্রচুর ইনফিল্ট্রেশন হয়েছে বাংলাদেশ থেকে মুসলিম জঙ্গি ভাবাপন্ন বা মুসলিম এক্সট্রিমিস্ট ভিউ রাখা তারা কিন্তু বেঙ্গলে ইনফিল্ট্রেশন হয়েছে, এবং তাদের সবারই প্রায় আধার কার্ড যেন একদম মুড়িমুড়কির মতো তারা পেয়ে গেছে। তারা অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার পেত, তারা সমস্ত গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের, বিকজ সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক স্কিমই কিন্তু থ্রু মোস্ট অফ দ্য স্কিম থ্রু স্টেট গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট হয়। সো যেহেতু একদম ফ্রন্টে যারা থাকেন তারা সবাই ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের সাথে যুক্ত, এবং তৃণমূলের তো বটেই, কারণ তৃণমূল এই তাদের এই যে মেশিনারিটা খুব সুন্দরভাবে করেছেন বলেই এত ইজিলি বেঙ্গলে আধার কার্ড বা অল ডকুমেন্টস পাওয়া ইজি। তো এই বিষয়ে আমি ডিটেল ভিডিও অন্য কিছু করব। আজকে যে মূল বিষয়টি, অবজেক্টিভটা হচ্ছে যে SIR নিয়ে ভয় পাবেন না, এবং SIRটা খুবই দরকার। কারণ দেখুন, একটি যে কোনো গণতন্ত্রের জন্য যেটি জরুরি, একটি সুষ্ঠু ভোট, একটি নিরপেক্ষ ইলেকশন কমিশন এবং ইলেকশন, তার যেটা একেবারে প্রথম সারিতে যেটা খুব দরকার সেটা হচ্ছে একটি নির্ভুল ভোটার লিস্ট। দেখুন, 100% নির্ভুল ভোটার লিস্ট
ইলেকশন কমিশন যতই চেষ্টা করুক আমার মনে হয় না করতে পারবে, কারণ এত বেনজল স্পেশালি বাংলায় ঢুকে আছে, সেটি কতটা ছাড়তে পারবে আমি জানি না। তবে যে চেষ্টাটা তারা শুরু করেছেন সেটিকে আমাদের অ্যাকসেপ্ট করা উচিত এবং আমাদের স্বাগত জানানো উচিত যে ইলেকশন কমিশন দেরিতে হলেও বুঝতে পেরেছেন এবং 2002 পরেই প্রথম, মানে প্রায় 23 বছর পরে আবার তারা এটি চালু করেছেন। এবং শুধু তাই নয়, আমি যদি একটা টেস্ট কেস হিসাবে বিহারটাকে ধরি, বিকজ বিহারে প্রথম SIR হয়েছিল এবং সেই SIR এর পরে একটা ইলেকশন হয়ে গেছে, তার রেজাল্ট হয়েছে তাও প্রায় 1 সপ্তাহ হতে যাচ্ছে, এক্স্যাক্টলি 1 সপ্তাহ আজকে। তো গভর্নমেন্টও ফর্ম হয়েছে গতকালকে, সেই বিষয়ে আমি অলরেডি একটি ভিডিও করেছি, আপনারা দেখে নেবেন, লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি। তো যাই হোক, সো সেই টেস্ট কেসে থেকে যে ড্রব্যাকসগুলো নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফাইন্ড আউট করেছিল, তারা কিন্তু এই বেঙ্গল সহ আরও 12টি স্টেট অ্যান্ড কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো রয়েছে, রাজ্যগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু SIR এর ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করেছে। সো ইলেকশন কমিশন, আমি যতটুকু দেখছি, অ্যাটলিস্ট সেন্ট্রাল ইলেকশন কমিশনের কোনো চেষ্টা ত্রুটি আমি সেভাবে দেখিনি। তবে সতর্কতা অবলম্বন অবশ্যই তাদের করা উচিত, স্পেশালি বেঙ্গলের মতো এত হাই ভোল্টেজ বলবো, যেখানে প্রত্যেকটা বাড়িতেই পলিটিক্স চলে, প্রত্যেকটা বাড়ির মানুষ, ইভেন রাস্তাঘাটে সবাই পলিটিক্স নিয়ে যথেষ্ট ওয়াকিবহল এবং তাদের যে নলেজ, আমি বেঙ্গলে যেহেতু এক সময় দীর্ঘ আমার পড়াশোনা বা এডুকেশনটা বেঙ্গলে ছিল এবং আমি ছোট থেকে একটা যে অনেকটা বয়স পর্যন্তই ছিলাম, প্রায় 13 বছর আমি বেঙ্গলে ছিলাম। সো আমি বেঙ্গলে অলমোস্ট উত্তরবঙ্গের কিছুটা জায়গা বাদ দিলে সমস্ত বেঙ্গলই আমার ঘোরা। সো আমি যে বেঙ্গলের কালচার এবং যে পলিটিক্যাল নর্মসটা বেশ ভালোই বুঝতে পারি। তো এই নর্মসটা আমি লাস্ট কয়েকবার গিয়েও আমি দেখেছি যে ওখানে কিন্তু একটা চাপা এক শ্রেণীর কাছে ক্ষোভ রয়েছে, কিন্তু তারা কিছুতেই পারছিল না গভর্নমেন্ট পরিবর্তন বা পারেনি গভর্নমেন্ট পরিবর্তনের জন্য। তার একটা কারণ হচ্ছে অবৈধ ভোটার, এবং তার জন্যই কিন্তু SIRটা দরকার আছে। তো যাই হোক, SIR এর ব্যাপারে মোটামুটি ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও আমি করলাম। আমি অলরেডি আপনাদের বলেছি যে SIR নিয়ে আমার লাগাতার প্রয়াস রইবে। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিছু ক্লিপিংস অলসো, যেখানে দেখাবো যে কিভাবে বেঙ্গল থেকে কাতারে বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলিম তারা চলে যাচ্ছে বিভিন্ন বর্ডার দিয়ে SIR এর ভয়ে। দেখুন, তারা কেন এসেছিল, কি বিষয়, সেটি আমার বিষয় না, কিন্তু তারা কেন অবৈধ হয়েও ইজিলি ভোটার কার্ড বা গভর্নমেন্টের সমস্ত স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের আধার কার্ড, প্যান কার্ড সব কিছু তারা পেয়ে যায়, রেশন কার্ড, সে বিষয়ে আমার কিন্তু কোয়েশ্চেন থাকবে। কারণ এটি কিন্তু ভারতবর্ষের 140 বা 45 কোটি ভারতীয়দের ট্যাক্সের পয়সা থেকে গভর্নমেন্টের এই বিভিন্ন রকমের সামাজিক যে স্কিমগুলো থাকে সেগুলোতে কিন্তু ফান্ডিং হয়। সো ভারত 140 বা 45 কোটি ভারতবাসী এই যে ফান্ডিং বা এই যে বিভিন্ন জনমূলক যে স্কিমগুলো আছে তার উপরে কিন্তু অনলি ভারতবাসীদেরই অধিকার। এখানে কোনো রোহিঙ্গা বা
বাংলাদেশি মুসলিম তাদের কিন্তু অবৈধদের অধিকার থাকতে পারে না। আমি শেষ করার আগে একটা ছোট্ট বিষয় নিয়ে বলতে চাচ্ছি, জাস্ট টাচ, এটা নিয়ে বিশদগারে করব। দেখুন, বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে প্রচুর হিন্দু হয়তো বা 2002 থেকে 2025-এ যে SIR হচ্ছে এর আগে এসছেন, এবং আপনারা জানেন যে তাদের যারা রিলিজিয়াসলি মাইনরিটি এবং যারা রিলিজিয়াসলি এই 3টি দেশ থেকে তারা অত্যাচারিত হয়েছে, তাদের কিন্তু ভারতে CAA সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর যেটা লেটেস্ট যেটা আই থিঙ্ক 2025-এর মার্চ নাগাদ বা এপ্রিল নাগাদ যেটি হয়েছে লোকসভা এবং রাজ্যসভা থেকে পাস, সেই অ্যামেন্ডমেন্টে ক্লিয়ারলি বলা আছে যারা 2024-এর 31শে ডিসেম্বরের মধ্যে এসেছেন তারা কিন্তু CAA ফর্ম সাবমিট করে তারা সিটিজেনশিপ পাবেন। সো SIR-এ 2002-এর বেসলাইনে যে সমস্ত বাংলাদেশি বা পাকিস্তানি বা আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি এবং খ্রিস্টান যারা ধর্মীয় অত্যাচারী হয়ে ভারতবর্ষে এসছেন, তারা কিন্তু CAA-এর তাদের নাম না থাকলেও ঘাবড়াবেন না, তারা কিন্তু ভোটার লিস্টে তাদের নাম উঠবে এবং তাদের জন্য দুটো প্রসেস। ফার্স্ট, আপনাকে অতি সত্বর CAA-এর মাধ্যমে আপনাকে সিটিজেনশিপটি নিতে হবে, ভারতবর্ষের সিটিজেনশিপ। অ্যান্ড দ্য মোমেন্ট আপনি সিটিজেনশিপ পাবেন, আপনি কিন্তু সেটি দেখিয়ে আপনি ইন্ডিয়ান ভোটার লিস্টে আপনার নাম উঠে যাবে। সো মথুয়া ভাইরা, বোনেরা, দিদিরা, মারা, আপনারা বা রাজবংশী মানে বেঙ্গলের, আমি এদের নাম এই কারণে করছি, তারা বেঙ্গলের কিন্তু একটা ভালো রকমের ভোটার, নমশূদ্র যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এসেছেন। আমি আপনাদের উৎকণ্ঠা বুঝতে পারছি, আপনারা ঘাবড়াবেন না। আপনারা আপনাদের লোকাল যে MLA রয়েছে, স্পেশালি আপনারা যে নদিয়া, উত্তর 24 পরগনা বা উত্তরবঙ্গে যারা রয়েছেন, এখানে বিজেপির প্রচুর MLA আছেন বা বিজেপি যারা MP রয়েছেন, তাদের সাথে আপনারা যোগাযোগ করুন। আপনাদেরকে সাহায্য করবে তারা, যে কিভাবে CAA-এর থ্রুতে আপনারা সাবমিশন করলে খুব তাড়াতাড়ি আপনারা সিটিজেনশিপ পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু আপনাদের নাম তুলতে পারবেন এবং ভোট দিতে পারবেন। ওকে, SIR-এর ডেডলাইন হচ্ছে 4th of December। তারপরে প্রায় মাস 2 সময় রাখবে ইলেকশন কমিশন, ঝাড়াই বাছাই সব কিছু করবে এবং লিস্ট পাবলিশ করবে। কারণ বেঙ্গলে প্রচুর ভুয়া ভোটার রয়েছে, প্রচুর ডুপ্লিকেট ভোটার রয়েছে, প্রচুর মৃত ভোটার রয়েছে এবং প্রচুর অবৈধ ভোটার রয়েছে। সবারই নাম কিন্তু SIR থেকে বাদ যাবে। সো সেখানে অবশ্যই চ্যালেঞ্জ হবে এবং আমি যতদূর জানি 26শে নভেম্বর একটা মনে হয় সুপ্রিম কোর্টের সাম হিয়ারিংও হতে পারে। যদিও বিহারের ইলেকশন নিয়ে TMC সহকারে RJD, কংগ্রেস সবাই গেছিল সুপ্রিম কোর্টে, কিন্তু ঠাস করে গালে চড় খেয়েছে। তারপরেও বলে না, ওই কোন প্রাণীর যেন লেজ যতই চেষ্টা করুন সোজা করার, সোজা হয় না। তো সেই প্রাণী যদিও প্রচুর প্রভুভক্ত, কিন্তু আমি আসলে এই সমস্ত দলগুলোর সাথে তুলনা দিয়ে তার নাম, সেই প্রাণীর নামটি টেনে এনে আমি সেই প্রাণীর অপমান করতে চাইছি না। মানে ভারতবর্ষের অপোজিশন পার্টিগুলো TMC, CPM, কংগ্রেস, RJD, এদের অবস্থা মানে এতটাই নিম্ন, ওর থেকে ওই প্রাণীটি প্রচুর মানে উপকার তা তো রয়েছে এবং প্রচুর প্রভুভক্ত। হ্যাঁ, তো এখানে প্রভুভক্ত, তার সাথে আমি উদাহরণ করছি এই সমস্ত দলগুলোর দেশভক্তি নিয়ে। তো যাই হোক, আমি বিষয়টা আর বেশি একটা বাড়াচ্ছি না। তো মোটামুটিভাবে আমি SIR নিয়ে আমি আর যে ইন্ট্রোডাক্টরি ভিডিওটা আমি অ্যাটলিস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যে বলেছি আপনাদেরকে যে SIR নিয়ে আমার মাল্টিপল ভিডিও করব এবং
এরপরের ভিডিওগুলোতে আমি চেষ্টা করব যে একটা ভিডিওতে অবশ্যই আমি চেষ্টা করব যে এই যে বাংলাদেশি অবৈধ ভোটার বা অবৈধরা যারা বেশ অনেক বছর ধরে টিএমসিকে বাঁচিয়ে রেখেছিল, ভোট দিয়েছিল এবং কাগজপত্র পেয়ে গেছিল ইললিগ্যালভাবে, তারা কিভাবে মানে কাতারে কাতারে তারা পলায়ন করছে, বাংলাদেশে চলে যাচ্ছে। তো সবই রইবে। খুব ইন্টারেস্টিং এই বিষয়টি এসআইআর, এবং এর সাথে যেটি আমি এখনও ডাইরেক্টলি মেনশন করিনি, দেখুন এই এসআইআর এবং একটি সুস্থ ভোটার এর সাথে কিন্তু আরেকটি যেটা বড় জিনিস, যেটা আমরা সবাই ওভারলুক করে যাচ্ছি, এটার সাথে কিন্তু ভারতের সিকিউরিটি অ্যান্ড সেফটির একটা বিশাল ব্যাপার রয়েছে। এবং দ্যাটস ওয়াই আমি বললাম যে খুব ইন্টারেস্টিং এই টপিকটার উপরে আমাদের বেশ অনেকগুলোই আমার ইচ্ছা আছে ভিডিও করার, যাতে আমিও কিছুটা হলো এনরিচ হতে পারবো এবং সেই সাথে আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, আজকে আর ভিডিওটি বাড়ালাম না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই এসআইআরটি কোনো ভয় না পেয়ে এসআইআরটি কিন্তু করুন, ঠিক আছে? কারণ প্রত্যেক যোগ্য ভারতীয়র এসআইআর করার রাইট আছে, এবং আপনি যদি যোগ্য ভারতীয় হয়ে থাকেন, আপনার ভোটার রাইট কেউ নিতে পারবে না। আপনি মুসলিম হন, হিন্দু হন, আর খ্রিস্টান হোক বা বৌদ্ধ, পার্সি, জৈন, যেই হন, আপনি যদি ভারতীয় হয়ে থাকেন, ভারতে ভোট দেওয়া ভারতীয় নাগরিক হিসাবে নরেন্দ্র মোদী যেই লেভেলটা বা যেই রাইটসগুলো নরেন্দ্র মোদী হোল্ড করছেন, একজন সাধারণ পথচারী বা রাস্তাঘাটে কৃষক, শ্রমিক, তারও কিন্তু সেম রাইটস আছে, ইকুয়াল রাইটস আছে। সো আপনি বিং আ ইন্ডিয়ান, আপনার রাইটস আপনাকেই প্রতিষ্ঠিত করতে হবে, কোনো তৃণমূলের দালাল বা কোনো বিজেপির এজেন্ট বা কারোর কথায় না, সিপিএমের এজেন্ট কারোর কথায় না। আপনার ভোট আপনাকেই করতে হবে। আপনার যে রাইটস, এই রাইটসটা কিন্তু আপনাকেই প্রতিষ্ঠা করতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর সেই সাথে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আরও উৎসাহ পাবো শত কাজের ব্যস্ততার মধ্যেও এরকম ভিডিও করার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।